আপনারা জানেন বর্তমান সময়ে কিছু মানুষ বে টাওয়ারে সাক্ষাতের জন্য যায়, অর্থাৎ মেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়ার পরে তাদের অধিকাংশই রিজেক্ট করা হয়। এটা দুটি কারণ খুঁজে পেয়েছি। দেখেন, আপনারা জানেন বর্তমানে 23 এবং 24 সালের সুই আপডেট হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। 25 এবং 26 সালের নুলস্তা অরিজিনাল হলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তাহলে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে 100 জনের ভিতরে কেন আবার 5 জন 7 জনকে রিজেক্ট করা হচ্ছে? কেনই বা 10 জন 12 জনকে ইন্টারভিউ নেওয়ার জন্য মেন অ্যাম্বাসিতে ডাকা হচ্ছে? তার অধিকাংশ আমি দেখেছি যাদের পাসপোর্টে মেয়াদ থাকাকালীন সময় দ্বিতীয় পাসপোর্ট তৈরি করে, একাধিক পাসপোর্ট তৈরি করার কারণে অ্যাম্বাসি থেকে কল দিয়ে ডেকে নিয়ে আবার তার কাছ থেকে কঠিন এবং জটিল কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করা হয়। যেই প্রশ্নের উত্তর দিতে অনেকে বাধাগ্রস্ত হয়, থুতুপুতু খায় বা আনইজি ফিল করে। দ্বিতীয় নাম্বার কারণ, আপনার নুলস্তা পেয়েছেন রেস্টুরেন্টের কাজের উপরে, আপনি ফাইল জমা করার সময় বিএফএস গ্লোবালের সার্টিফিকেট দিয়েছেন এগ্রিকালচারে, অথবা আপনি নুলস্তা পেয়েছেন এগ্রিকালচারে, আপনি সার্টিফিকেট দিয়েছেন রেস্টুরেন্টের কাজে। এই ভুল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার কারণে বে টাওয়ার অ্যাম্বাসি যেখান থেকে ভিসা স্টাম্পিং হয় সেখান থেকে কল দিয়ে সাক্ষাতের জন্য ডাকা হয়, আর যাদেরকে সাক্ষাতের জন্য ডাকা হয় তাদের অধিকাংশই রিজেক্ট করা হয়। আমি পরামর্শ দিব যাদের পাসপোর্টে মেয়াদ রয়েছে তাদের দ্বিতীয়বার পাসপোর্ট তৈরি না করার, এবং যেই কাজে নুলস্তা বের হয়েছে ঠিক সেই কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।